আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। দয়া করে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন, প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা ইন্ডেক্স নিয়েই প্রথমে কথা বলি। আমার ইন্ডেক্স নিয়ে কী বলার ছিল? আমার বলার ছিল 5230, এই লেভেলটি হচ্ছে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 5394 এর আশপাশ। তো এর মাঝে একটি ছোট্ট রেজিস্ট্যান্স রয়েছে, এটি হচ্ছে 5328। সেখান থেকেই ক্যান্ডেলটি একটু ব্যাক করেছে, মোটামুটি ভালো সেল প্রেশার ছিল। এরপরেও মোটামুটি ক্যান্ডেল ভালোই রয়েছে। দেখা যাক পরবর্তী দিনগুলোতে ইন্ডেক্স কি করে। তো আমি মনে করছি 5394 পর্যন্ত ইন্ডেক্স যাবে। তো ইন্ডেক্স এইরকম ছোট ছোট যদি ক্যান্ডেল তৈরি করে তাহলে আপনি ব্যবসা করে শান্তি পাবেন, আর যদি এইরকম বড় ক্যান্ডেল তৈরি করে তাহলে ব্যবসা করে শান্তি নাই। তো চলেন আমরা প্রতিদিনের ন্যায় বাজারে যেগুলো ভালো করতে পারে এই ধরনের মোমেন্টাম শেয়ারই দেখাবো। তো আমি যদি প্রথম শেয়ারটি দেখাই, আমি গত দিনে দেখাছিলাম, দেখেন এই যে বঙ্গস, এই শেয়ারটি কেন দেখাছিলাম, এই শেয়ারটি দেখেন এই যে ব্রেক আউট করেছিল, এই ব্রেক আউট ক্যান্ডেলটি ছিল এইটা। তো আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলের যত কমে পাওয়া যাবে আমার এন্ট্রি ক্যান্ডেল ট্রিগার করবে, অর্থাৎ ব্রেকআউট হওয়ার পরে অবশ্যই রিটেস্ট করবে। তো আজকে মোটামুটি রিটেস্ট করেছে। এই আরও একটু নামলে আমার মতে আর একটু ভালো হয়, অর্থাৎ 145 এর আশপাশ যদি পাওয়া যায় তাহলে ট্রেডটা করে অনেক শান্তি পাওয়া যাবে। আর এই শেয়ারের কিন্তু টার্গেট লেভেল বহু দূর, আমি তো গত দিন মোটামুটি দেখাইছি। তো এরপরে আমার কোন শেয়ারটি দেওয়া ছিল গতকাল, আমার দেওয়া ছিল এসিআই ফর্মুলা। দেখেন এসিআই ফর্মুলাতে আমার বলা ছিল যে এই ক্যান্ডেলটাই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল, যত কমে পাবো। একটু কমেছিল, 147 টাকা পর্যন্ত এসেছিল, তারপর আবার মুভ দিয়েছে। তো এখানে দেখেন এই যে 156 টাকা 70 পয়সা যে একটা রেজিস্ট্যান্স আছে, এটা কি খালি চোখে দেখা যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। তো সেখানে যাই একটু বাধাপ্রাপ্ত হয়েছে। কেন হয়েছে দেখেন, আজকের ক্যান্ডেলটাতে ভলিউম কম, এই জিনিসটা বুঝতে হবে। আপনাকে এই রেজিস্ট্যান্স ব্রেক আউট করতে হলে আপনাকে এই ভলিউমটা লাগবে। এই ভলিউম দিয়ে যদি আমরা এই রেজিস্ট্যান্সটা ব্রেক আউট করতে পারি তাহলেই সেটি সাকসেসফুল ব্রেক আউট হবে। এরপরে এর গন্তব্য হবে 172 টাকার আশপাশ। তো এই শেয়ারটি একটি সম্ভাবনাময় শেয়ার বলে আমি মনে করছি। এরপরে আমার দেখানো ছিল নাভানা ফার্মা। নাভানা ফার্মা এই শেয়ারটিও অনেক সুন্দর, আমি বলেছিলাম এই শেয়ারটি চার্ট অনেক সুন্দর। তো দেখেন এই যে 60 টাকা 70 পয়সা এই লেভেলটি আপনার এই যে এই ক্যান্ডেল দ্বারাই ব্রেক আউট করেছিল এবং আজকে রিটেস্টও করেছে, অর্থাৎ এই শেয়ারটি ফুল ফোর্সে ততক্ষণ পর্যন্তই থাকবে যতক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেলের ওপরে ক্যান্ডেল থাকবে, অর্থাৎ এই ক্যান্ডেলের নিচে যতক্ষণ পর্যন্ত না নামবে। আর যদি নামেও এরপরেও সমস্যা নেই, আমাদের সাপোর্ট লেভেলটা আমরা এই পর্যন্ত ধরে এই শেয়ারটিতে আমরা ট্রেড করব। তো আমি মনে করি T2তে ট্রেড করারও একটা মজা আছে। আর আমরা যারা একটু ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে ট্রেডটা করতে চাই, যারা একদম সঠিক জায়গাতে এন্ট্রিটা নিয়ে একটু সময় দিতে চায়, অর্থাৎ এই রকম না দর্শক যে আমি আজকে কিনলাম, কালকেই আমার 5% বাড়তে হবে, পরের দিন আর একটা হল্ট দিতে হবে, তারপরের দিন আমি বিক্রি করলাম। হ্যাঁ অবশ্যই হবে, সেটি এই ধরনের শেয়ারই যদি সেটি আমাদের ফেভার না করে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এই শেয়ারটিকে সময় দিতে চাই কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার এই স্টপ লস না
হিট করবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো লাফালাফি করব না। এই শেয়ারটি ধরে আমি বসে থাকবো যতক্ষণ পর্যন্ত এই যে দেখেন 56 টাকা 90 পয়সার নিচে না নামবে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এরপরে এখানে হয়তো বা একটু অ্যাকুমুলেশন হতে পারে, হোক, সমস্যা তো নাই। এরপরই একটা টান দিবে বলে আমি বিশ্বাস করি। এরপরে আমি দেখেন আরেকটি শেয়ার দেখাছিলাম, যে শেয়ারটি আমাকে ভোগাচ্ছিল। আমার এক দর্শক আমাকে কমেন্টসও করেছিল যে আপনি এই শেয়ার দেখাইছিলেন, এরপর থেকেই ডাউন। সেটি হচ্ছে যে এমআই জেএমআই হসপিটাল। এই শেয়ারটি দেখেন আমার বলা ছিল কোথায়, যারা পূর্বের ভিডিও দেখেছেন তারা জেনে থাকবেন। এই ক্যান্ডেলটাতে যত কমে আমি পাবো, আমি এই যেটা বললাম, যেটা আমরা নর্মালি করতে চাই, নর্মাল ট্রেড, অর্থাৎ এইরকম না যে আজ কিনে কাল পরশু টসু বিক্রি, এটা না। তো হলে হতো 10% যদি খুব দ্রুত আমরা মুভ পেতাম তাহলে পেতাম, কিন্তু হয়নি। এই শেয়ারটাতে আমরা কতক্ষণ পর্যন্ত ওয়েট করব? যতক্ষণ পর্যন্ত না এই লেভেল ব্রেক ডাউন করে নিচে না গেছে, ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটা ধরে রাখবো এবং মিনিমাম একটি 10%-এর আমরা গ্যাপ পেলে যে যার মতো সিদ্ধান্ত নিয়ে নিব। মোটামুটি 48 টাকা পর্যন্ত যেতে পারলে 10-11% প্রফিট হবে। তো আমি মনে করছি দেখেন এই শেয়ারটিতে হয়তো পরের সপ্তাহে এই শেয়ারটি পাওয়া যাবে। এমনও হতে পারে যে রবিবারের দিন এই শেয়ারটি মোটামুটি 47 টাকা আশপাশে যাবে। এটি চার্ট বলছে, আমি বলছি না। ব্যাপারটা বুঝতে হবে। আর যদি এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমি পেয়ে যেতাম, এতে তো কোনো সমস্যা ছিল না। আমার আরও কিছু শেয়ার হয়তো বা স্টপ লস হিট করেনি, কিন্তু এখন পর্যন্ত মোটামুটিভাবে সাপোর্ট লেভেলেই রয়েছে। এরকম একটি শেয়ার দেখেন আইটিসি। এই শেয়ারটি নিয়েও আমি ঘাবড়াবো না। কেন ঘাবড়াবো না? আমার এন্ট্রি ক্যান্ডেল ছিল হচ্ছে এইটা, আর আমার স্টপ লস কোথায় ছিল বলেন তো? যারা একদম দেখেন একদম টাইট স্টপ লস 37 টাকা 60 পয়সা, এর নিচে যদি নামে তাহলে আমি বের হব। নতুবা এই শেয়ারে যদি আমার বিশেষ করে আমার 3 মাস ওয়েট করা লাগে আমি করব। এবং এই শেয়ার থেকে যেদিন আমি 46 টাকায় এই শেয়ারটি বিক্রি করে বের হবো, সেই দিন আপনাদেরকে আমি জানাবো। এটা আমার কথা বললাম, কারণ আমি সেদিন বলেছিলাম যে এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছিলাম না, আমি এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নিয়েছি। তো দেখা যাক আমার এই শেয়ারটা কি উপর দিকে যেতে পারে কি না। তো হ্যাঁ, এতক্ষণ আমি মোটামুটি নর্মাল এবং যে ট্রেডিংগুলো, অর্থাৎ ঠান্ডা মাথায় ট্রেডিং আমরা বলি, সেই শেয়ারগুলোই দেখালাম। এখন যদি আমরা হাই মোমেন্টাম স্টকগুলো দেখতে চাই, তাহলে এই ধরনেরই দুই একটি শেয়ার দেখায়। দেখেন আমার কিন্তু দেখানো ছিল অনেক শেয়ার দেখানো ছিল। আমি কয়টার নাম বলবো বলেন? তারপরে আমি এখানে কয়েকটা বলি। দেখেন আমার এই ওয়াটার কেমিক্যালের কথা বলা ছিল, অ্যাপেক্স ফুডের কথা বলা ছিল, ফুডের কথা বলা ছিল, অর্থাৎ দুইটাই বলা ছিল। তারপরে আমার আরও এ ধরনের অনেক ভালো ভালো শেয়ারের কথা বলা ছিল। তো দেখেন এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় এটি আমি একটু বলি। এই ওয়াটার কেমিক্যালের কথা কিন্তু আমি আজকে যে প্রথম সেটি বলছি না, আমি কিন্তু এই লেভেলটাতে বলেছিলাম। এই ওয়াটার কেমিক্যাল এই শেয়ারটিও কিন্তু ইতিহাস সৃষ্টি করবে, এটি আমাদের বুঝতে হবে। তো যাই হোক, তো আমরা যদি আজকের এই শেয়ারের ক্যান্ডেল দেখি আর ভলিউম দেখি, দেখেন কত বৃদ্ধি পেয়েছে। এই এর তো কোনো আশপাশে এই ধরনের ভলিউম নেই। এখানে একটা ভলিউম দেখা যাচ্ছে, তাও এত বড় না।
তো আমার মনে হয় বুঝতে পেরেছেন। আর আমরা যদি এর আরএসআই দেখি, আজকে আরএসআই 70, যেখানে 60+ হলেই মোমেন্টাম শো করে এবং এমএসসিডি পজিটিভ রয়েছে। তো চলেন এই শেয়ারটাতে আমি এন্ট্রি এবং আমার এক্সিট পয়েন্টটা দেখাই। এই শেয়ারের আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এটি। তো এখানে কিন্তু আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা একটু শোনেন। সেটা হচ্ছে, যদি এই শেয়ারগুলো হাই রিস্কের শেয়ারগুলো আপনারা এন্ট্রি নেন, তাহলে নিজ দায়িত্বেই নেবেন। তো আমি আমারটা বলছি, আমি যদি এই শেয়ারে ট্রেড করি, তাহলে অবশ্যই আমি যদি মার্কেট শুরুতেই ট্রেডটা নেই, তাহলে আমার এর নিচেই হবে স্টপ লস। এটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ কত, 143 টাকায়, অর্থাৎ 142 টাকার নিচে যদি নেমে যায়, তাহলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর যারা রিটেস্টে বাই করতে চান, তারা এই লেভেলের এই লেভ সরি এই যে দেখেন, এই লেভেলগুলোতে আসলে যারা বাই করতে চান, তারা হয়তো বা পেতেও পারেন, নাও পারেন। পেলে তো অনেক ভালো। আর তাদের স্টপ লস হবে হচ্ছে এই যে দেখেন কত, এটা 133 টাকা 80 পয়সা। এটা কিন্তু বুঝতে হবে আমাদের। আর আমার টার্গেট লেভেল, এটির টার্গেট লেভেল অনেক দূর। তো এটি টার্গেট লেভেল প্রাথমিক অবস্থাতে 200 টাকা, কোনো কথা নেই। এর প্রাথমিক টার্গেটই হচ্ছে 200 টাকা। এটা আমাদের বুঝতে হবে। তো এই শেয়ারটিতে যদি আমার 200 টাকা টার্গেট লেভেল হিট করে, তাহলে আমার কত পার্সেন্ট প্রফিট হবে আমরা একটু দেখি। ধরেন এই শেয়ারগুলো কিন্তু T2-তে ট্রেডিংযোগ্য, অর্থাৎ এই শেয়ারগুলো যে পরপর সার্কিট দিবে না, এটা বলার কোনো সুযোগ নেই। তো এই শেয়ারটা ধরেন একটু কমে নিলে মোটামুটি কত, 34-35% প্রফিট দেখায়। ভাগ্যে থাকলে পেতেও পারি, আবার যদি ভাগ্যতে না থাকে, নাও পেতে পারি। তো যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝেছেন। তো এরপরে যদি আমি আরও একটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে সমরিতা। এই শেয়ারটিও আমার কেন পছন্দনীয় আমি একটু বলি। দেখেন এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা একটু দেখেন। এই ক্যান্ডেল মোটামুটি না, অনেক সুন্দর একটি ক্যান্ডেল, এবং ভলিউমগুলোও দেখেন, এই দুই ক্যান্ডেল কত সুন্দর ভলিউম বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে এখানে মামুরা যে অ্যাক্টিভ হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে, বলেন, এটি বোঝাই যাচ্ছে। আর আজকের আরএসআই দেখেন 62.53, ফুল ফুটছে, মোমেন্টামে উঠেছে, এমএসসিডিটা পজিটিভ রয়েছে। আমরা যদি বলেঞ্জার ব্যান্ড দেখি, বলেঞ্জার ব্যান্ডও আপার ব্যান্ড ব্লাস্ট করেছে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি এন্ট্রি এবং এক্সিট কিভাবে নিব, চলেন একটু দেখাই। এই শেয়ারের ক্ষেত্রে এটি হবে আমার কি ক্যান্ডেল বলেন তো, এন্ট্রি ক্যান্ডেল। এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আর আমি যদি স্টপ লস দেই, তাহলে আমার স্টপ লস হিট করবে এই যে মিডিল ব্যান্ডের, অর্থাৎ এই যে বলেঞ্জার ব্যান্ডেও যদি আমরা এন্ট্রিটা নেই, এই যে মিডিল ব্যান্ড, অর্থাৎ এই যে এখানে দেখেন কত, 68 টাকা। 68 টাকার নিচে যদি এই শেয়ারটি ক্লোজ দেয়, তাহলে আমি কি করব, স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমার টার্গেট লেভেল কোথায়, আমার টার্গেট লেভেল তো আমি খালি চোখে দেখতেই পাচ্ছি, এই যে 80 টাকা। 80 টাকা হবে আমার টার্গেট লেভেল। তো 80 টাকা আমার টার্গেট লেভেল যদি হিট করে, তাহলেও মোটামুটি কত, 10-11% প্রফিট হবে খুব অল্প সময়ের মধ্যে। এই দুইটি শেয়ার T2-তে ট্রেড করার মতো, এবং আইটিসি আরও যেগুলো দেখালাম, এগুলো অনেক ঠান্ডা মানের শেয়ার, ভালো মানের শেয়ার। ওই সেই শেয়ারগুলোতে এন্ট্রি নিলে আমাদের রাতের ঘুমটা ভালো হবে, আমরা পেরেশানিতে থাকব না। যদি শেয়ারটি ধরে রাখতে পারি, তাহলে মোটামুটি ভালো প্রফিট পাবেন। তো
তাই আপনাদেরকে বলি যে আপনারা জেনে বুঝে শুনে ট্রেডিংটা করুন। যারা শিখতে চান তাদের উদ্দেশ্যে আমি একটি কোর্সের অফার করছি। সেটা হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে ৩ মাস, মোট ক্লাস থাকবে ১০টি। ১০টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড দেবো। এই ডেমো ট্রেডে কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং ১-২ মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং আমি বিশ্বাস করি সারা জীবন ব্যবসাটি করতে পারবেন। কারো দেওয়া আইটেম বা নিউজের ওপর নির্ভর করতে হবে না। এই কোর্সের কোর্স ফি রেখেছি আমি মাত্র ৪,৫৮০ টাকা। এটি হচ্ছে ব্যাচের সাথে। যারা কোর্সটি সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই আমার এই গ্রামীণ নাম্বার 01721542722 এখানে সেন্ড মানি করে বিকাশে সেন্ড মানি করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। এরপরে হোয়াটসঅ্যাপ 01515226186 এই নাম্বারে আপনারা মেসেজ অথবা ফোন দিয়ে যদি বিস্তারিত কিছু জানার থাকে তাহলে অবশ্যই জেনে নিতে পারবেন। তো আমি আশা করি আপনারা শেখারই চেষ্টা করবেন। জেনে বুঝে শুনে যদি ট্রেড করতে পারেন তাহলে অনেক মজা পাবেন। এরপরেও যারা একা শিখতে চান অর্থাৎ 1-to-1 এই কোর্সটি সম্পূর্ণ করে নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি এই কোর্সটি 1-to-1 কমপ্লিট করে দিয়ে থাকি। তো আমার মনে হয় অনেক কথাই হলো তো আপনারা যা বোঝার বুঝেছেন। তো পরিশেষে আবারও বলি, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।